বাংলাদেশে একটার পর একটা আন্দোলন চলতেছে, কাজের বুয়া থেকে রিক্সাওয়ালা পর্যন্ত আন্দোলন করতেছে। এখন তো টানা রিক্সাওয়ালার আন্দোলন করতেছে, তাদের নাকি পেটে লাথি মারা হচ্ছে। না, কথাটা সত্য, কিন্তু এখানে অনেকগুলো বিষয় আছে। রিক্সাওয়ালা যে উল্টাপাল্টা চালায় এটাও সত্য, তারপর ওরা যে মেন রাস্তা উঠে চালায় এটাও সত্য, এনাদের যে কোনো লাইসেন্স নেই এটাও সত্য। এখন হাইকোর্ট থেকে একটা রায় আসলো যে এটা পুরোপুরি বন্ধ করতে হবে, এটা চলবে না। কিন্তু এখানে কথা হচ্ছে, এই যে 10 লাখ 15 লাখ যে মানুষ রিক্সা চালায় তারা কি করবে, তারা কি করে খাবে? এর কি কোনো ব্যবস্থা করছে? ব্যবস্থা করে নাই। এখানে কিছু অব্যবস্থাপনা আছে। এখন আমার কথা হচ্ছে, আমি যে জিনিস খাবো না, যে জিনিস আনবো না, যে জিনিস আমদানি করবো না, সেই জিনিস বাংলাদেশে চলবে না। এখন এটা একটা সহজলভ্য হয়ে গেছে, আপনি যেখানে যাবেন সেখানে যাবেন, এটা আপনার পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, 80 90 1 লাখ টাকা দিয়ে একটা অটোরিকশা পাওয়া যায়। এখন আমার কথা হচ্ছে, এটা আমদানি কেন বন্ধ করা হচ্ছে না? যদি আমদানি করা বন্ধ করা হতো, যদি যন্ত্রপাতি বন্ধ করা হতো, হ্যাঁ, তাহলে এটা যখন মানুষ কিনতে পারতো না, আস্তে আস্তে এটা কমে যেত। তারপরে এটা লাইসেন্স বানানো হতো, যে তোমরা লাইসেন্স বানাও, তোমাদের সীমা এখান থেকে এখান পর্যন্ত যেতে পারবা, এই রোড দ্বারা তুমি চলতে পারবা। এটা কেন করা হচ্ছে না? হুট করে এরকম ভাবে বন্ধ করে দেওয়া, এটা তাদের একটা ফ্যামিলির উপরে খুব বড় একটা প্রেশার। যারা রিক্সা চালায় তারা কিন্তু কেউ বড় লোক না। তবে একটা জিনিস সেখানে মনে রাখতে হবে, এই আন্দোলনের মাঝে যদি আন্দোলন আরো তীব্র হয়, তখন কিন্তু এর ভিতরে হেলমেট বাহিনী ঢুকবে, আর সেটা নিশ্চয়ই আমিও চাই না, আপনিও চান না। তো সরকারের কাছে একটা আবেদন, এটা একটু বিবেচনা করা উচিত। হুট করে এভাবে বন্ধ না করে দিয়ে আর ধীরে 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 ধাপে ধাপে বন্ধ করা হোক, এবং এদেরকে একটা নিয়ন্ত্রণে আনা যায়। তারা অপরাধ করলে তাদেরকে যেন মামলা দেওয়া যায়, বা তাদের যেন নিষেধ করা যায়, এরকম একটা পথ জানা হোক। এদের একটা কমিটি করে দেওয়া হোক যে এখানের বেশি উঠতে পারবে না, গেলে তোমাদের রিক্সা জব্দ করা হবে বা ইয়া করা হবে, এরকম কিছু করে দেওয়া হোক। ভাই, অটো রিক্সা চলো, এটা লাইসেন্স করে দেওয়া হোক। অবৈধভাবে যে তারা কারেন্ট নিচ্ছে এটা বন্ধ করা হোক, তাহলেই আশা করি এর সমাধান হয়ে যাবে। রোড ম্যাপটা এদেরকেও খুব ভালো করে বুঝিয়ে দিতে হবে, এবং খুব সুন্দর করে এদের ট্রেনিং করাতে হবে। আশা করি এরপরে শুধু যে আমি যদি বলি যে শুধু ওনারা বলে যে ওই রিক্সাওয়ালাদের জন্যই জাম বাঁধে, ঢাকা শহর কত লাখ প্রাইভেট কার চলে আপনি জানেন? প্রতিদিন সকাল 8টা বাজে আমার দোকানে আসি, সকাল 8টা থেকে এত পরিমাণ প্রাইভেট কার। একটা ছেলে স্কুলে যাবে তার জন্য একটা গাড়ি, তার বাবা স্কুলে যাবে মানে তার বাবা অফিসে যাবে তার জন্য একটা গাড়ি, প্রত্যেক জুনে একটা করে বের হয়। আপনি কোনটা সমাধান করবেন আগে? আমার চোখে সবচেয়ে বড় সমস্যা প্রাইভেট কার। এটা একটু বন্ধ করেন ভাই। বন্ধ করলেই হুট করে যে বন্ধ হয়ে যাবে বিষয়টা এমন না। তারা বলবে যে আমরা প্রাইভেট কারে যাবো না, যাবো কিসে? বাসে? বাসের অবস্থা তো ভালো না, তখন আসবে। সবচেয়ে ভাই ধীরে ধীরে এগুলো করলে ভাই সমস্যা বললে সমস্যার অভাব নেই। তো হুট করে বন্ধ না করে ধীরে ধীরে কিছু করা হোক, আশা করি পরিবর্তন আসবে। এইভাবে হুট করে কোনো ডিসিশন নেওয়া মোটেও ঠিক না। আমি হাইকোর্টের রায়কে যথাযথ সম্মান করি। অবশ্যই তাদের অনেক ভুল ত্রুটি আছে, কিন্তু এইভাবে বন্ধ না করে ধীরে ধীরে করা হোক, তাহলে আশা করি ভালো হবে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করে দেবেন। আল্লাহ হাফেজ।